হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পরীক্ষার আগে এই দুটো প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। একবার ভালো করে বুঝে নিলে পরীক্ষায় অবশ্যই তোমরা লিখে আসতে পারবে। কি বলা হচ্ছে? আইন বলতে বোঝায় রাষ্ট্রীয় আইনকে, মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যে সাধারণ নিয়ম প্রয়োগ করে তাহাই হলো আইন। অপরদিকে স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে চলা, অর্থাৎ নিজের খুশিমতো কাজ করা। স্বাধীনতা হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য গঠিত পরিবেশের সংরক্ষণ। সেখানে মানুষের সত্তাকে পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারবে। বলছে যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারবে। ফলে আপাত দৃষ্টিতে আইন ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে হতে পারে, কিন্তু এই আইন ও স্বাধীনতার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। এখানে দেখো পয়েন্টটা কি আছে, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি বলা হচ্ছে দেখো। মিল, স্পেন্সার, ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ আইন ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে মনে করেন। তাদের মতে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা। মানুষের কাজে যদি বাধা দেয়া হয় তাহলে তার বিকাশ ঘটা সম্ভব নয়। আরেকবার শুনবে, এই যে রাষ্ট্রবিজ্ঞানীগুলো আছে এরা কি বলছে, যে আইন স্বাধীনতা পরস্পর বিরোধী বলে মনে করতেন, আর তাদের মতে স্বাধীনতা বলতে নিয়ন্ত্রণবিহীনতা, অর্থাৎ নিয়ন্ত্রণ থাকবে না, মানুষের কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে বিকাশ কিন্তু সম্ভব নয়। অথচ আইন মানুষকে নিয়ন্ত্রণ করে, বলছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে মানুষকে কাজ করতে বাধ্য করে। একে স্বাধীনতা বলা যাবে না। তাই আইন স্বাধীনতার পথে বাধার সৃষ্টি করে। তবে বাস্তবে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। আবার বলছে, আবার দেখো এটা আবার হবে, আবয়াকা র হবে এটা। আবার স্বাধীনতা স্বেচ্ছাচারের পর্যায়ে পড়ে। স্বাধীনতা কি স্বেচ্ছাচারের পর্যায়ে পড়ে? রাষ্ট্র আইনের দ্বারা এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ইতিবাচক ভূমিকা পালন করে। তবে এখানে কি বললো দেখো এই পার্টটায়, যে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। কেন নয় সেটাই এবারে আলোচনা এখানে করা হচ্ছে। আইন শুধু স্বাধীনতা রক্ষা করে তাই নয়, আইন আবার স্বাধীনতাকে সম্প্রসারিতও করে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে শাসক গোষ্ঠীর স্বেচ্ছাচারিতাকে দমন করে আইন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ রচনা করে। স্বাধীনতা বলতে ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশকে বোঝায়। কতগুলি সুযোগ সুবিধা দিয়ে সেই পরিবেশ গঠিত হয়। আবার সেই সুযোগ সুবিধাকে অধিকার বলে, যেমন শিক্ষার অধিকার, জীবনের অধিকার প্রভৃতি। এই অধিকার হলো আইনগত ধারণা বিশেষ। বলছে এই অধিকার না থাকলে স্বাধীনতা থাকতে পারে না, তাই আইন স্বাধীনতার পথে বাধা নয়। এবার মূল্যায়নে কি লিখবে? আইন ও স্বাধীনতার মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও মার্ক্সবাদীদের মতে যে সমাজে বৈষম্য আছে, যেখানে ধনী শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করে নিজের স্বার্থে আইন রচনা করে, রাষ্ট্রযন্ত্র দিয়ে সেই সব আইনকে বলবৎ করে, নিজের স্বাধীনতা ভোগের পথ প্রশস্ত করে। তারপরে এবার দ্বিতীয় যে প্রশ্ন আছে, সাম্য ও স্বাধীনতার মধ্যে, ওটা আইন আর স্বাধীনতা ছিল, এটা সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। দেখো সাম্য কাকে বলা হয় সেটা লেখা আছে। সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলের সমান। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য কথাটির অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ পাবে। এই সুযোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, কোনো শ্রেণী রাষ্ট্রের কাছ থেকে বিশেষ সুবিধা পাবে না। এই সুযোগের সমতাই হলো সাম্য। এবারে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতা কি? ব্যক্তির বিকাশের জন্য স্বাধীনতা অপরিহার্য। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে চলা, অর্থাৎ নিজের খুশি মতো কাজ করা। নিজের পছন্দ মতো কাজ করার ক্ষমতাকে সাধারণভাবে স্বাধীনতা বলা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীনতার অর্থ ভিন্ন। ব্যক্তির বিকাশের জন্য বাধা নিষেধ আরোপ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টির নাম হলো স্বাধীনতা।
এবারে দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। সাম্য স্বাধীনতা হলো বিপ্লবের দীক্ষা মন্ত্র। ফরাসি বিপ্লবের মন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। বিভিন্ন দেশের সংবিধানে সাম্য ও স্বাধীনতার নীতি ঘোষিত হয়েছে, তবে এই দুয়ের মধ্যে সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। টকভিল, স্পেন্সার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী। অন্যদিকে রুসো, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদগণ বলেছেন উভয়ই পরস্পরের পরিপূরক। এবার দেখো সম্পর্ক পরস্পর বিরোধী। সম্পর্ক হচ্ছে পরস্পর বিরোধী। সেখানে কি বলা হচ্ছে দেখো, বুর্জোয়াদের মতে রাজনৈতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপ করার অধিকার নেই। তারা সাম্য, এটা সাম্য হবে। সাম্য বলতে রাজনৈতিক সাম্যের কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সকলে সমান। কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। এই স্বাধীনতার ক্ষেত্রে সাম্যনীতি প্রয়োগ করা উচিত নয়। সেক্ষেত্রে বলছে সেদিক থেকে স্বাধীনতার সঙ্গে সাম্যের পার্থক্য নেই। তারপরে দেখো পরস্পর বলছে সম্পর্ক পরস্পর পরিপূরক। মার্ক্সবাদীরা মনে করতেন স্বাধীনতা ও সাম্যের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। আবার স্বাধীনতার আদর্শকে বাস্তব রূপ দিতে হলে সাম্যের প্রয়োজন। যেমন আইনের মাধ্যমে সাম্যের অধিকার যদি স্বীকৃত হয়, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার মূল্যায়নে কি বলা হচ্ছে, সাম্য ও স্বাধীনতা পরস্পরের সহযোগী হলেও মার্ক্সবাদীরা মনে করেন অর্থনৈতিক সাম্য হলো স্বাধীনতার শর্ত। অর্থাৎ সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকলে সেই সমাজে সাধারণ মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না। পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকায় সেখানে সাধারণ মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে অর্থনৈতিক সাম্য থাকায় সেখানে প্রকৃত স্বাধীনতা ভোগ করা সম্ভব। এই ছিল তোমাদের আজকের ক্লাস।